নমস্কার বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবারকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই উঠেছি অনেকক্ষণই, এখন তো বাজে 9টা বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। 9টা বেজে গেছে, 9টা 15 বাজে। সব কাজ টাজ সেরে টেরে এখন বসেছি দুপুরে রান্নার জোগাড় নিয়ে। কী রান্না হবে জানি না। এই যে সবে এই চিংড়ি মাছ নিয়ে ছাড়াতে বসেছি। চিংড়ি মাছ ছাড়াতে বসেছি। ওই যে ছাড়াচ্ছি, এতক্ষণই ছাড়িয়েছি। আচ্ছা, ঠিক আছে। কী করবো চিন্তা করছি, চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে চিন্তা করছি কী রান্না হবে। এদিকে মাংস আছে, মাংসটা বার করে রেখেছি, কিন্তু দেখি কী করি। চলুন সাথে থাকুন, যা করবো আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। চিংড়ি মাছটাকে আগে ছাড়িয়ে উঠি। মাছ ছাড়াতে অনেক সময় লাগে বন্ধুরা, অনেক সময় লাগে। বিশেষ করে তো চিংড়ি মাছ, এই গুটি নাটি এই যে ছাড়াতে, এই যে ভিতরে শিরা বার করতে, চিংড়ি মাছের মাথার নোংরা বার করতে অনেক সময় লাগে। চলুন চিংড়ি মাছগুলি ছাড়িয়ে নিই, সাথে থাকুন। চিংড়ি মাছের মাথার যে নোংরাগুলি থাকে না, ওগুলি ছাড়াতে অনেক সময় লাগে। দেখুন, এটা মাথার নোংরা। আবার আছে এবার শিরার, চিংড়ি মাছের পিঠে শিরাতে একটা সুতো থাকে, এই বেরোচ্ছে। এই যে বন্ধুরা, এই দেখো চিকেনটাকে আমি কি করেছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আর গরম জল করেছি, নুন জল। এটা আমি কিছুদিন ধরে করছি, আগে করতাম না, এটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে গরম জল করে লাস্ট ফিনিশিং নুন জল করে এরকম করে ধুয়েছি, এরকম করে আপনারা করবেন। একটু আঁচটে গন্ধ বেরোবে না, আর মাংসর স্বাদটা পুরো পাল্টে যাবে। আপনাদের একটা টিপস দিয়ে দিলাম ছোটো করে, একবার এরকম করে করে দেখুন। দেখুন মেটেটাও সিদ্ধ করে নিয়েছি। মেটেটা প্রথম এটা আপনাদের দেখাতে ভুলে গেছি, আর একবার সিদ্ধ করে নিয়েছি ভালো করে, নিয়ে সেই জলটা ফেলে দিচ্ছি। ওটা দেখালে আপনারা খেয়ে না পাবেন। এটা দ্বিতীয়বার সিদ্ধ করলাম। দেখুন বন্ধুরা, মাংসের রঙটা পুরো সম্পূর্ণ পাল্টে গেছে। আর এতে যে একটা থাকে, কি বলে, দেখতে একটা কিরম লাগে না, সেই এই জিনিসটাই নেই। আর এটা একদম সম্পূর্ণ কিংবা অন্যরকম খেতে। আপনারা একবার করে খেয়ে দেখুন এইভাবে, মানে যে আঁশটা গন্ধটা একদমই ছেড়ে নেয়, একটু গন্ধ থাকবে না রান্না করলে। আপনারা এই টিপসটা একবার মানেন। এই যে রান্না করলাম, চিকেন কষা করেছি একদম শুকনো শুকনো করে, আর এখানে একটু মিক্স ফ্রাইড রাইস করেছি। চিংড়ি মাছ, চিকেন সব দিয়ে যা লাগে আর কি, ওই সব দিয়ে একটা মিক্স ফ্রাইড রাইস করেছি। আর এখানে ডাল সিদ্ধ করেছি। এটা হচ্ছে স্পেশাল খাওয়া তোমাদের দাদার আমার। এই যে ডাল শুকনো সিদ্ধ করেছি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল দিয়ে। আর এই যে এখানে চিংড়ি মাছ ভেজে আর কাঁচা পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মাখবো। আর ওখানে ওই যে হয়েছে ছোট্ট হাঁড়িতে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ ভাত। এই হচ্ছে আজকে রান্না, আর কিছু হয়নি। রান্না যা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলো বন্ধুরা, দারুণ খাবার নিয়ে বসে পড়েছি আজকে। ফেভারিট খাবার এটা আমারও আমার কর্তারও। এই যে আলু সিদ্ধ নিচে একটা আলুটা মাখিয়ে নিই। আর তোমাকে তো দেখালামই, এই যে মসুর ডাল সিদ্ধ নিয়েছি, মসুর ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবো আজকে। মসুর ডাল সিদ্ধ, কাঁচা
পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে। আর নিয়েছি এই যে চিংড়ি মাছ চাট বলে এটা, আমি বলি চাট, বা কে কী বলে জানি না। ভাববেন না যে এটা মদের চাটও ভালো চলে, কিন্তু এটা যারা মদ খায় হেবি চলবে। আমি ভাত দিয়ে খাবো। কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা, চিংড়ি মাছ ভাজা, তেল দিয়ে মেখেছি। একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই সত্যি কথা, আর কে যাবে আনতে, এটাই ছেড়ে দিয়েছি। তো দিয়ে দেখলাম তো আমার কর্তাও খুব ভালো খেলো আজকে। তো চলুন খাওয়াটা শুরু করি, খেয়ে নিই সুন্দর করে। চিংড়ি মাছটা তো দেখি হেভি লাগে খেতে, এটা আমার মায়ের থেকে শেখা। চলুন খেয়ে নিই। মাংসের থেকে বেটার খাওয়া, তো মাংস হয়েছে তো ঠিক লাগবে না, এটা দিয়েই খাবো আজকে। কাঁচা লঙ্কাগুলো এক একটা ঝাল এক একটা ঝাল নেই। মাংস ভেল এটা, আর মাংস হাত দেবে না। চিংড়ি মাছ ভেজে হেভি লাগে। হেভি খেলাম বন্ধুরা, হেভি খেলাম। চলুন, মুখে লেগে আছে। চলুন আজকের মতন খাওয়া শেষ, আবার কালকে কী খাবো শেয়ার করতে পারলে করবো। চলুন সাথে থাকুন। খেয়ে নিলে দোষ কী, আবার তোমার সব জিনিসটাই এরম দিয়ে দিচ্ছি। খেয়ে নিলে দোষ কী, খাবার জিনিস খেয়েছে ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। তোমার দুপুরে কি রাত্রে কি যদি দেবো, দাঁড়াও এবার 2 মিনিট না যেতে যেতে দেবে। এবার একটা কাজ করছি, কাজ করে গিয়ে হয়তো একটু বসবো, গা ঠান্ডা করবো, তখন খাবে না। এই জিনিসটা তো ভালো না। তুমি খেয়ে নিতে ভালো করেছো। পুরো মর্জি, অত মর্জি ভাল লাগে না। তোমায় বলেছে তুমি খেয়ে নিচ্ছো দোষ। আমি একা খাই, একাই খাবো। বাবু এসে শুয়ে পড়েছে, মুখটা দেখুন কিরকম করে থাকে, যেন কি বিরক্ত ওর মুখটা, কি চিন্তা ভাবনা। দেখুন, একটু কিছু বল, তুই শুয়ে পড়েছিস, মানে সকালবেলা স্কুল আছে, মর্নিংয়ে স্কুল আছে, স্কুল যেতে হবে, ঘুমিয়ে পড়ি, 6টা 6:30 উঠতে হবে। টাটা, গুড নাইট বললো আপনাদের। খাওয়া দাওয়ার পর্ব চলছে, বন্ধনবাবু খাচ্ছে, আর এইদিকে আমি আজকে চা নিয়ে বসেছি আপনার দাদার সাথে সাথে। এই যে 1 কাপ চা, আর অন্যদিন রাত 12টার সময় চা খায়, আজকে যেচে দিয়েছি এরকম করে তাকাচ্ছি। উনিও চা খাচ্ছেন। তুমি এখন বিস্কুট খাচ্ছ কেন এত? এখনই তো খাবার খাবে। তোমাকে দেখছে, তুমি চা খাচ্ছ, সবাই দেখছে তোমার।
বন্ধু কেমন হয়েছে তো তুই কি আজকে কিছু বললি না আমার? হ্যাঁ, ভালো হয়েছে। এই দেখুন বন্ধুরা রিভিউ। ও দেখাচ্ছে দেখুন। একদম ঝরঝরে ভাত হেভি খেতে হয়েছে। ঝরঝরে একটা ভাত, ওই ফ্রাইড মিক্স ফ্রাইড রাইস। চলুন দাদার সাথে যোগ দিলাম, আমি চা খাচ্ছি, একটু চাই খাই, পরে খাচ্ছি।